সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো আসিফ মাহমুদের যে বিমান ভ্রমণ আছে সে বিষয় নিয়ে দেশে যে সর্বত্র তোলপাড় চলছে এবং আলোচনা সমালোচনার ঝড় বইছে সেই বিষয়টি। তাই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই দেশের মানুষ যেখানে ধর্মপ্রাণ আলেমদেরকে ছাড় দেয় না, তো স্বাভাবিকভাবে বিষয়টা বিতর্কের মধ্যে আসে। হেলিকপ্টার হুজুর, শুধু এতটুকু বললেই বা জাতি চিনতে পারে যে কে। তবে উপদেষ্টা পরিষদের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার উপদেষ্টা, কমেন্টে কেউ কেউ লেখছেন যে হেলিকপ্টার উপদেষ্টা হিসাবে ওনার নাম দেওয়া যেতে পারে, কারণ এত অল্প সময়ে তিনি যতবার হেলিকপ্টার চড়েছেন। তো সেই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠে যায় যে কয়েকদিন আগেও হয়তো তিনি লেগুনা চড়তেন, কেউ বলতেন যে তিনি কোথাও না কোথাও সিএনজি চড়তেন। তো এই কাজগুলোতে কেন হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের এই লক্ষ লক্ষ টাকা নষ্ট কইরা, যেখানে গাড়িতেও সমাধান হয়তো কোথাও না কোথাও। আসলে ক্ষমতার চেয়ারে বসলে সবার কি রূপটা এরকমই হয়ে যায়? গায়ের মধ্যে আরমানি জিন্সের জ্যাকেট, দেখেন উনি কিন্তু বেতন পায়, আপনাদের বুঝতে হবে। যারা মনে করতেছেন তার এই পয়সার উৎস কি, তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকার কাছাকাছি সম্ভবত বেতন পান, আরও নানান সুযোগ সুবিধা। একজন মন্ত্রী যা যা সুবিধা পায় পুরাটাই সুবিধা আমাদের এই উপদেষ্টারা কিন্তু নিচ্ছে। সো আগামী দিনে সংস্কার কইরা মন্ত্রীদের সুযোগ সুবিধা যদি কমানো হয় তাহলে প্রশ্ন উঠবে আপনি কেন নিলেন। যাই হোক, আসছি হেলিকপ্টার উপদেষ্টা হিসাবে কেন আসিফকে বলা হচ্ছে। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা আমাদের বিশেষ উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হচ্ছে। কেউ কেউ লিখেছেন তিনি গত 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন, কিন্তু তথ্যটা ভুল আছে। মেহেদি হাসান নামক একজন লিখছেন যে কটাক্ষ করে 9 কিলো রাস্তা উনি চাইলে রকেটেও চলে যেতে পারত, মানে বাঙালির যেটা হয় আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই রকম বিতর্ক দেখে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে এই হেলিকপ্টার ইস্যুতে। বলা হয়েছে যে প্রথমে গাড়িতেই সফর প্ল্যান করা হয়েছিল। তো যদি গাড়িতে সফর করা হয় তাহলে কি হবে? 6 দিনে শুধু 10টি উপজেলা সফর করা যাচ্ছিল। আসিফ মাহমুদ 6 দিনে 10টা উপজেলায় তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য তিনি 10টা এলাকায় যাইতে পারতেন। তো চিন্তা করলেন সময় কম, তাহলে আরও স্পিডি প্ল্যান দরকার। তো সেই সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ। এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন, ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। এরপরে বলা হচ্ছে যে বিগত 2 দিনের সফরে ঢাকা থেকে আসা যাওয়া সহ মোট 6 বারে তিনি হেলিকপ্টার চড়েছেন। তাহলে আমরা যদি দেখি যে তার যে 6 দিনের সফরের প্ল্যান, হয়তো 318 বার চড়তে পারতেন, এর বেশি না। আর সচিবালয়ে আগুন লাগার কারণে এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ সফর স্থগিত করে ঢাকায় চলে এসেছেন। আপনারা জানেন যে সেইখানে কি ঘটছে। এখন উপদেষ্টা আসিফের যে বক্তব্য যে তিনি আসলে আয়েসি বা বিলাসীভাবে কি বলা হয় যে এই সফরগুলো হেলিকপ্টারে করেননি, বাট জাতির বক্তব্য যে ভাই আসলে কি বলা হয় যে আপনারা যখন বড় বড় জায়গায় পৌঁছে যান তখন আপনারা অনেক যুক্তি দেখান, প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করার, তারপরে হচ্ছে উড়োজাহাজ ভাড়া করার। তো বিকল্প হিসাবে 6-এর জায়গায় 10ই যাইতো, তাতে 4 দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের কি এমন ক্ষতি হইতো, কেন আপনি হেলিকপ্টার চড়েন? তবে হেলিকপ্টার চড়া যে প্রথম বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, এখন আসিফ বা যারা আছে তাদের সকল কিছু মানুষ ফোকাস করে। আগেও মন্ত্রী এমপিরা চড়ছে, বাট ওইগুলোতে এত ফোকাস হয় নাই। আমরা ভাবতাম মন্ত্রীরা হেলিকপ্টারে চড়বে, উড়োজাহাজে চড়বে, আসিফ কেন চড়বে, এরকম একটা প্রশ্ন আছে। তো যাই হোক, বিতর্ক আসলে সবাইকে নিয়ে থাকবে, আর মাঝখানেই কাজকর্ম আগায় নিতে হবে। ভালো থাকুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাইমিলি ভাইয়ের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।